আজকে তুমি কি করছো? বেকিং সোডা, বেকিং পাউডার ও টক দই নিয়ে। আজকে আজকে আমি নানপুরি করব। নানপুরি করতে লাগবে অল্প, আমি একটু টক দিয়ে নিয়েছি 100 গ্রামের মতো, বেকিং পাউডার 1 চামচ, বেকিং সোডা 1 চামচ নিয়েছি, অল্প একটু চিনি এবং একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে যতক্ষণ না একটু ফুলে ফুলে আসছে ততক্ষণকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে আমি এখান থেকে 2 কাপ 2.5 কাপের বাটির মতোই ময়দা নিয়েছি। তারপরে আমি 3 চামচের মতো তেল নিয়েছি, যেহেতু এটা রিফাইন তেল নেবে। রিফাইন তেল নেওয়ার পরে ভালো করে এটা ঘষে ঘষে প্রায় 10 মিনিটের মতো ভালো করে ঘষেছি। তারপরে হালকা একটু গরম জল 2 কাপের মতো আমি জল দিয়েছি। এটাকে মেখে আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো আমি একে চাপা দিয়ে রেখে দিলাম। তারপর আমি যেহেতু নানপুরি করছি, ওর সাথে আমার ইচ্ছে হলো যে ডাল করবো। ডাল যেহেতু ছোলার ডাল করবো, তাতে আমি প্রেসার কুকারে একটু হালকা করে সিটি মেরে 2 থেকে 3টে সিটি মেরে নিয়েছি। আর তোমরা চাইলে কেউ এর সাথে পনির খেতে পারো কিংবা মাংস কষা হয়। আলুর দম বা ঘুগনি করতে পারে। আমি যেহেতু ডাল দিয়ে করছি, ডালের জন্য ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন, একটু হলুদ গুঁড়ো। চাইলে আমরা যেহেতু ঝাল পছন্দ করি তাই অল্প একটু লঙ্কা গুঁড়ো। এই দেখো, এইসব বলতে বলতে ভুলে গিয়েছিলাম যে তেল ঢালতে ভুলে গিয়েছিলাম। লঙ্কা ফোড়ন একসাথে হালকা একটু নেড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে একটু আদা বাটা এবং জিরে বাটা দিয়ে করে দেবো। রেখে দেওয়া হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি ডালটা করানোর জন্য। ওটা দেওয়ার পরে আমি অল্প একটু জলটা দিই। তোমরা চাইলে তোমাদের মতো করে জলটা দিয়ে, জলের পরিমাণটা যেহেতু আমি একটু অল্প একটু ফুল করেছি তাই তোমরা তোমাদের পছন্দ মতো করে নিও। আমি যেহেতু অল্প একটু চিনি অ্যাড করেছি, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। যেহেতু আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি তাই চিনি একটু। ডাল ফুটে গেছে,
বেশি বড় বড় করবে না, বেশি ছোট হবে না। এটা নানপুরি। একটা একটা করে সব বেলে নিলাম, সব কটা। আগে থেকে আমি কড়াই গরম করতে দিয়েছিলাম। আমি মিডিয়াম প্রথমে ভালো করে তেলটা গরম করে নিয়েছিলাম, তো মিডিয়াম ফ্লেমে দিয়েছি। আস্তে আস্তে নাড়াচাড়া করে ভালো করে চারিদিকটাতে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করুন।